প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। স্ক্রিনে আমার পাশে একটি ভিডিও দেখতেছেন। অবশ্যই আপনারা অনেকেই এই ভিডিওটি হয়তো দেখেছেন। আমরা আগে ভিডিওটি দেখে আসি, তারপরে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। ঘটনাটি খুবই দুঃখজনক। এই পরিস্থিতিতে একজন নববধূর কি পরিমাণ মন মানসিকতা খারাপ থাকতে পারে সেটা হয়তো কিছু আপনারা আন্দাজ করতে পারছেন। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনার বান্ধবীর বিয়েতে আপনি তার আগে কবুল বলে বিয়ে করে নিলেন এই নতুন জামাইকে, মূলত কারণ হচ্ছে বান্ধবীকে তো বলতে হবে কবুল, ওটা আমি আগে বলছি বল কবুল, তাই আমরা এখন আপনার বিয়ে হয়ে গিয়েছে কাজীর মতামত অনুযায়ী। এখন কি আপনি এই স্বামীর সাথে সংসার করতে রাজি আছেন? অবশ্যই আমি রাজি। দর্শক, তার ঘোমটা দেওয়ার বিষয়টা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা এক ধরনের তার সাজানো প্ল্যানিং বলে আমার মনে হচ্ছে। আমরা একটু কাজী জি শুনলেন এবং দেখলেন বিষয়টি। এখানে এই ভিডিও থেকে মূল মেসেজ যেটা আমাদেরকে দিয়েছে, আমি যেটা বুঝেছি, যেটা এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল, সেটা নিয়ে আমার কথা। এর আগে পিছে কি আছে না আছে ওইটা আমি জানিও নাই, দেখিও নাই। আমার সামনে ভিডিওটা এসেছে, এই জন্য আমি এটা নিয়ে কথা বলছি। যেহেতু এখান থেকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটাই অনুযায়ী আমরা আমাদের মাইন্ডে বিষয়গুলো সেট করব। এখানে বোঝানো হয়েছে যে একটি মেয়ের বিবাহ হচ্ছে, হ্যাঁ, তো কাজী সাহেব বিবাহ পড়াচ্ছে। মেয়ে ফার্স্ট থেকে কাজী সাহেব বলতেছে যে বলন কবুল। এখন মেয়ের বান্ধবী মেয়ের আগে বলতেছে যে এই বলো কবুল, বল কবুল, এরকম তো বিষয়টা। তো বল কবুল মেয়ের বান্ধবী আগে বলেছে, মেয়ে এখন বলেনি। কাজী সাহেবের মতামত দিল যে মেয়ের বিবাহ হয়নি, মেয়ের বান্ধবীর বিবাহ হয়ে গেছে। এখানে প্রিয় দর্শক, যেটা বারবার বলছি, তলাবুল আলমী ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন, দ্বীনি আলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। আর দ্বীনি আলম শিখতে পারেন না, এরপরে আম জনসাধারণ যারা আছে তারা দ্বীনের উপর চলবে কিভাবে? আলেম ওলামাদেরকে ফলো করে তারপরে চলবে। তারা যেদিকে যায় সাধারণ মানুষের সেদিকে যাবে, আলেম ওলামা যেদিকে যায় সাধারণ মানুষ সেদিকে যাবে। মোটামুটি কথা হচ্ছে যে আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করা ছিল বিষয়টা আসলে কিরকম। কাজী সাহেব ওখানে বলতেছে যে বিবাহ বান্ধবীর হয়েছে, মেয়ের কি বিবাহ হয়নি। প্রিয় দর্শক, আমরা সাধারণতভাবে যখন বিয়ে পড়াই তখন আমাদের সমাজে যে কালচার রীতিনীতি অনুযায়ী কন্যাকে মা বা অন্য কারো মাধ্যমে জিজ্ঞাসা করা হয় এই ছেলেকে তোমার পছন্দ কি না, বা রাজি আছে কি না। বা কোনো কোনো জায়গায় এরকমও হয় যে কন্যাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না, অভিভাবকই তাকে বিবাহ দিয়ে দেয়। একটি হাদিস এরকম আছে যে কোনো মেয়ে, কোনো কন্যা সন্তান যদি তার গার্ডিয়ানের এজাজত ছাড়া, গার্ডিয়ানের অনুমতি ছাড়া পালিয়ে গিয়ে বিবাহ করে, আমাদের সমাজে যে পালিয়ে প্রেম করে পালিয়ে বিবাহ করে ফেলে, তাদের বিবাহ হয় না। ছেলে করতে পারবে, ঠিক আছে, ছেলে তার নিজের থেকে নিজে সবল হয়েছে, টাকা পয়সা অর্থ সম্পদ আছে, নিজে পিতামাতা ছাড়া বিবাহ করতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে মেয়ে তার অভিভাবক ছাড়া সে হাজার বিয়ে বসে তার বিয়ে কি হবে না। তাহলে মেয়ে, আমাদের সমাজের ভিতরে মেয়েকে জিজ্ঞাসা করা হয় না। মেয়ে বাবা মা যারা আছে তারা ছেলে দেখে, ছেলে বাড়িঘর আশপাশ সবকিছু দেখে ভালো মন্দ বিবেচনা করে, বাস মেয়েকে বিবাহ দিয়ে দেয়, মেয়েকে জিজ্ঞাসাও করে না। যাই হোক, তো জিজ্ঞাসা করে না যে এর জন্য যে তার বিবাহ হবে না, বিষয়টি এরকম না। এখন তো জিজ্ঞাসা করছে, এই ভিডিওর ভিতরে যেটা আছে সেটাই জিজ্ঞাসা করছে। এখন এটা নিয়ে কথা বলি। তো আমরা সাধারণতভাবে যখন বিবাহের সাথে পড়াই তখন আমরা বলি যে, যেরকম আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যে চেয়ারম্যান বাজার হাজারীগঞ্জ ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ দুলাল পাটোয়ারির কন্যা মোসাম্মদ হয়তো মেয়েদের নামের আগে পরে লাগানো, কোনো হাদিসে নাই। যাই হোক, সুমাইয়া আক্তারকে ছেলে, এখন মেয়ের পাঠ শেষ, হ্যাঁ, অমুক জায়গার অমুক বাবার অমুক কন্যা বলা শেষ। এখন সুমাইয়া আক্তারকে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় নগদ উসুল 50,000 টাকা বিনিময় আপনি মোহাম্মদ কাজল পাটোয়ারির ছেলে জয়নাল মিয়ার নিকট আগ্দ দিলাম, বিবাহ দিলাম, নিকাহ দিলাম। আপনি কবুল করেছেন? ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। কবুল বললে হবে না, কবুল করলাম বল, কবুল করেছি বললে হবে না। কবুল করেছি মানে আগে করছেন, এখন না। কবুল
করলাম, মানে এখন দিছে এখন কবুল করলাম। আচ্ছা যাই হোক, তো সন্তানকে বিবাহ যখন দেয় তখন এই সমস্ত কথাগুলো বলা হয়। এখন আমার কথা হচ্ছে যে ওই মেয়েকে মনে করেন ধরেন বলছে যে অমুক জায়গার অমুক বাবার অমুক মেয়েকে আপনি মোহাম্মদ অমুকের ছেলে তমুকের নিকট বিবাহ দিলাম, উপস্থিত সাক্ষীগণের মোকাবেলা আপনি কি বিবাহ কবুল করেছেন? তখন ছেলে বলবে যে জি হ্যাঁ আমি কবুল করলাম। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে মেয়ের বাবার নাম, মেয়ের নাম, জায়গার নাম, এলাকার নাম সবকিছু কাজী সাহেব উল্লেখ করেছে, বা যে বিবাহ পড়াচ্ছে সে উল্লেখ করে দিয়ে এখন আমরা সবাই জানি এই মেয়েকে এই ছেলের সাথে কি দিচ্ছে, বিবাহ দিচ্ছে। এখন পাশ থেকে যদি কেউ বলে এই বলো কবুল, তখন কি তার বিয়ে হয়ে যাবে? বলেন না, তখন কি তার বিয়ে হয়ে যাবে? আমি আপনি কোন এক জায়গায় গেছি, এখন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই এই গাড়িটা কার, বা এই পাগড়িটা কার? আমি চুপ করে দাঁড়িয়েছি, বা এই হঠাৎ করে এসে কি বলতেছে, বা আমি যে কোনোটা টেনশনে আছি, বা তার সাথে কথা বলতে চাচ্ছি না, বা এই বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, মানে যে কোনো কারণে আমি চুপ করে আছি, কেউ এসে আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই এই রুমালটা কার? হ্যাঁ, আমি চুপ করে আছি। এখন পাশ থেকে একজন বলছে যে এই বলো এটা আমার, এখন কি এটা তার হয়ে গেছে? সে আমাকে বলতে বলছে যে তুমি বলো, সে জিজ্ঞাসা করতেছে তুমি বলো যে এটা আমার। হ্যাঁ, তো এই জন্য কি আমারই পাগড়ি তার হয়ে গেছে? তো বিষয়টা হচ্ছে এরকম, পাশ থেকে বান্ধবী বলতেছে এই বলো কবুল, এই জন্য কি বান্ধবীর বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে বিবাহ বাদ দিয়ে? প্রিয় দর্শক, বিষয়টা আর ছেলে এরকম না। আমরা ওই মেয়েকে বিবাহ দিচ্ছি, আগে থেকে আয়োজন আসতেছে, সবাই জানতেছে এবং উপস্থিত ওই মেয়ে ওই জায়গায় আছে, তার বাবার নাম, মার নাম, বা ঠিকানা, 14 গোষ্ঠী এবং তার নাম উল্লেখ করে কাজী সাহেব বলতেছে যে বলেন কবুল। এখন সে এখন বলে না, ফার্স্ট থেকে এই বলছে ভাই বলো কবুল, আরেকজন বলছে এই বলো কবুল, আরেকজন বললো মানে এই বলো কবুল। এই জন্য কি তাদের সবার ওর সাথে বিয়ে হয়ে যাবে? কারণ তাদের বাবার নাম এক না, তার নাম এক না, তার 14 গোষ্ঠীর নাম এক না, নাম ঠিকানা এক না, তো তাদের বিবাহ হবে কিভাবে? আর যদি নাম, 14 গোষ্ঠীর নাম এবং এলাকার নাম, বাবার নাম, তার নাম, স্বামীর নাম যদি এক হয়েও থাকে, মেনে নিলাম এক হয়ে আছে, এক হয়েও যদি থাকে, তারপরেও তো এই বিয়ে হবে না। ওই যে মেয়েকে বলছে যে তুমি বলো কবুল, তার বিয়ে হবে, এই মেয়ের বিয়ে হবে না। এই মেয়ে ফার্স্ট থেকে হাজার বললো তার বিয়ে হবে না। কারণ ইন্নামাল আমালু বিনিয়া, সমস্ত আমলে নিয়তের উপর নির্ভর করে, নির্ভরশীল। তা আমরা সকলেই জানি যে এই মেয়েকে বিবাহ দিচ্ছে, এই মেয়েকে বিবাহ দিচ্ছে না, এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দিচ্ছে, এই মেয়েকে দিচ্ছে না, এই মেয়ে এর বান্ধবী বা এই বধূর সাথে বসে আছে, এই বধূকে একে বিবাহ দিচ্ছে, এটা তো আমরা সবাই দেখতে পারি, জানতে পারি। তাহলে ওই মেয়ের বিবাহ না হয়, যাকে বিবাহ দিচ্ছে তার বিবাহ না হয়ে যে বলছে তার বিবাহ কিভাবে হয়? আমাদের সমাজের ভিতরে এরকম তো অহরহ হয়। আমরা অনেক সময় বিবাহ পড়াতে গেলে জামাই উনি প্রথমে বলে না, লজ্জাবোধ করে, বা যে কোনো কারণে, বা ইচ্ছা করে অভিনয় করে, বা যে কোনো কারণে বলে না, ফার্স্ট থেকে একজন বলে এই কবুল বলো, কবুল বলো। এই জন্য কি তার বিবাহ হয়ে গেছে? এই জন্য কি তার বিবাহ হয়ে যাবে? যাকে বলছে তার হবে না? যাই হোক প্রিয় দর্শক, কাউকে ছোট হেউ প্রতিপন্ন করার কোনো উদ্দেশ্য নয় আমার। মূলত বিষয়টা কি, এটা ওলামায়ে কেরামদের দায়িত্ব, কর্তব্য বলে দেওয়া, জানিয়ে দেওয়া। আমার নজরে এসেছে বিধায় আমি আপনাদেরকে বিষয়টা যথাসম্ভব চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য। এর বিরুদ্ধে ভুল ত্রুটি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সকলকে ক্ষমা করে দেন। বরাবরের মতো একটি কথা আবার বলছি ভাই, আমারই ভুল আপনাকে সংশোধন করার সুযোগ করে দেয়।